সো আপনারও কিন্তু সমান দায়িত্ব, সমান অধিকার আমার কথাগুলোকে মিলায়ে নেওয়া এবং সমান অধিকার এটা জাস্টিফাই করে না। কীভাবে জাস্টিফাই করবেন? যখন অফারটা পাবেন তখন দেখবেন আমার কমিটমেন্ট ঠিক আছে কিনা, আমি যেটা বলতে সেটা আপনার জন্য করতে পেরেছি কিনা। দিন শেষে আমি আপনাকে আকাশচুম্বী স্বপ্ন দেখালাম, পরে বললাম সরি, ক্ষতি হয়তো বা আমার আর্থিক ক্ষতি হলো, সময় নষ্ট হলো, কিন্তু আপনারও কিন্তু ক্যারিয়ার থেকে কিন্তু অনেক বড় একটা সময় নষ্ট হলো। সো চায়না উচ্চশিক্ষা নিয়ে আমার ক্ষেত্রে সবসময় এটা কমন প্রশ্ন থাকে, যেইটাই হোক না কেন ভেরিফাই করে নেবেন, জাস্টিফাই। এখন সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু সম্ভব। এখন আপনি যে ভার্সিটি অফারটা পেয়েছেন তাদের সাথে কথা বলবেন, অনলাইনে কাউকে না কাউকে পেয়ে যাবেন, নেগেটিভ পজিটিভ আপনার কাউন্সিলরের সাথে আলোচনা করবেন, কি করতে পারে দেখবেন। যদি মনে ইউ আর কনভিন্স তাহলে আগাবেন, ভাই না হলে যাওয়ার পরে বিপদে পড়ার থেকে না যাওয়াটা বেটার। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকে আপনি কখন এবং কিভাবে বুঝবেন যে আপনার প্রসেসিংটি সঠিকভাবে সম্পন্ন হচ্ছে বা আপনি প্রতারিত হচ্ছেন? আসলে আমরা যখন অ্যাপ্লিকেশন করি কোনো প্রতিষ্ঠান বেসিক্যালি দিয়ে, তখন কিন্তু আমাদের মধ্যে অনেক রকম ভয় কাজ করে যে তারা সঠিক আছে কিনা, আমার সাথে সঠিক হবে কিনা, আমি যেটা চেয়েছি সেটা দিতে পারবে কিনা, নাকি তাদের খুশি মতো দেবে। ব্যাপারটা এমন ধরনের হাজারো প্রশ্ন থাকবে। তবে প্রথমেই আমি বলবো যে যাদের সাথে কাজ শুরু করেছেন তাদের সাথে মোটামুটি আপনার ব্যাপারগুলো একটু খোলসা করে নেবেন যে আপনি কি চাচ্ছেন, আপনার এইটা দরকার এবং আপনার বাজেট কত, আপনি কিভাবে পারবেন। এবং আমি আশা করি যে মোটামুটি বর্তমানে সবাই এটা ইনশিওর করে দেয় যে স্কলারশিপটা 4 বছর না 1 বছর। অনেকে আমি শুনতে দেখি চায়নাতে যাওয়ার পরে প্রতারিত হয়ে বাংলাদেশে ব্যাক করে, যেটা বলেছি সেটা মেলেনি, যেটা চাইছি সেটা হয়নি। আসলে বর্তমান যুগে এটা হওয়াটা আমার জন্য খুবই লজ্জা। কেন? দিন শেষে বুঝতে হবে বর্তমান যুগে আপনি যদি প্রতারিত হন কোনোভাবে, সমান দোষ আপনার, বিকজ আপনি ইনফরমেটিভ না। চায়নাতে একটা অ্যাডমিশন লেটার দেয় ভার্সিটিগুলো, এবং এই অ্যাডমিশন লেটারে সব কিছু ক্লিয়ারলি মেনশন থাকে যেটাতে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। যেমন অনেক শিক্ষার্থী আমি এটা বলতে শুনি যে আমার তো ফুল স্কলারশিপ ছিল, যাওয়ার পর দেখি ভার্সিটিতে আমার এত টাকা দিতে হবে। ভাই, তোমার যদি ফুল স্কলারশিপ হয়ে থাকে সেটা পেপারসে লেখা আছে অ্যাডমিশন লেটারে, তুমি কি অ্যাডমিশন লেটার পড়োনি? যদি তুমি পড়তে না পারো ভাই, তোমাকে তাহলে মারা খাইতেই হবে ভাই, তুমি তাহলে প্রতারিত হওয়া কনফার্ম, সিম্পল কথা। তার মানে আপনাকে অ্যাডমিশন পড়তে হবে। এখন প্রশ্ন হলো যে আমার অ্যাডমিশন লেটারে তো একটা পেপার, তো একটা অনলাইন পেপার আমি পাচ্ছি, সো এইটা যে ফেক না এটা কি গ্যারান্টি? যেহেতু আপনি হার্ড কপি পাচ্ছেন না, সেটা অবশ্যই ভয় থাকবে। তবে এটারও দূর করার উপায় আছে কি, অ্যাডমিশন লেটারে উল্লেখিত একটা ইমেইল আছে, একটা ফোন নাম্বার আছে, আপনি যে পেপারসটা পাবেন সেইটা আপনি সরাসরি ভার্সিটিতে ইমেইল করবেন এবং যাচাই করে নেবেন যেখানে আপনার ভয় আছে। আপনার সাবজেক্ট নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে, আপনার ইংলিশ টট কি চাইনিজ টটে প্রশ্ন থাকতে পারে, কোর্স শুরু শেষ কবে নিয়ে প্রশ্ন থাকতে পারে, আপনার স্কলারশিপ নিয়ে প্রশ্ন থাকতে পারে, এবং একটা ডিপোজিট যদি কোনো অ্যামাউন্ট চাই ইউনিভার্সিটি সেটা নিয়েও প্রশ্ন থাকতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে হাজার প্রশ্ন থাকতে পারে, সবই ক্লিয়ার করে নেবেন। দিন শেষে অনেক ক্ষেত্রে দেখেন আমাদের পক্ষে অনেক কিছু আপনাকে বোঝানো সম্ভব না, আমি বোঝাতে চাইলেও আপনি তো বুঝবেন না। আপনি যদি চিন্তা করেই রাখেন আমি ভাই বুঝবো না, তাহলে তো কিছু করার নাই। সো আপনারও কিন্তু সমান দায়িত্ব, সমান অধিকার আমার কথাগুলোকে মিলায়ে নেওয়া এবং সমান অধিকার এটা জাস্টিফাই করে না। কীভাবে জাস্টিফাই করবেন? যখন অফারটা পাবেন তখন দেখবেন আমার কমিটমেন্ট ঠিক আছে কিনা, আমি যেটা বলতে সেটা আপনার জন্য করতে পেরেছি কিনা। দিন শেষে আমি আপনাকে আকাশচুম্বী স্বপ্ন দেখালাম, পরে বললাম সরি, ক্ষতি হয়তো বা আমার আর্থিক ক্ষতি হলো, সময় নষ্ট হলো, কিন্তু আপনারও কিন্তু ক্যারিয়ার থেকে কিন্তু অনেক বড় একটা সময় নষ্ট হলো। আর এই সময় ক্যারিয়ারের সময় হতে সব থেকে বড় কিন্তু সোনা, বা সময় হতে সব থেকে বড় টাকা, লাইক টাইম ইজ মানি। সো এটা আপনার জন্য কিন্তু আগামী দিনের জন্য সব থেকে ভয়ঙ্কর। সো চায়না উচ্চশিক্ষা নিয়ে আমার ক্ষেত্রে সবসময় এটা কমন প্রশ্ন থাকে, যেইটাই হোক না কেন ভেরিফাই করে নেবেন, জাস্টিফাই। এখন সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু সম্ভব। এখন আপনি যে ভার্সিটি অফারটা পেয়েছেন তাদের সাথে কথা বলবেন, অনলাইনে কাউকে না কাউকে পেয়ে যাবেন, নেগেটিভ পজিটিভ আপনার কাউন্সিলরের সাথে আলোচনা করবেন, কি করতে পারে দেখবেন। যদি মনে ইউ আর কনভিন্স তাহলে আগাবেন, ভাই না হলে যাওয়ার পরে বিপদে পড়ার থেকে না যাওয়াটা বেটার। এটা আমার কনসেপ্ট। ইভেন এমনও অফারটা আসতে হবে সেলফ ফাইন্যান্স। সো যদি হয় তার মানে আপনাকে পেমেন্ট করতে হবে। টাইপ বি স্কলারশিপ, তার মানে দেনের জন্য টাইপ বিতে কি আছে, এ হলে কি ভার্সিটি ওয়েবসাইটেও কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। সো দিন শেষে সব জাস্টিফাই যদি করে আগাতে পারেন তাহলে চায়না উচ্চশিক্ষা নিয়ে আপনার প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, বলতে পারে 0%। এরপরও আপনিও নিজের জায়গা থেকে কমিটমেন্টটা, নিজের জায়গা থেকে আপনার এক্সপ্রেশন লো রাখবেন। আপনারা চিন্তা করে রাখেন চায়নাতে পার্ট টাইম জব করবো, এটা করবো ওটা করবো, ভাই এটা পরের চিন্তা। আগে যেতে হবে, পড়তে হবে, থাকতে হবে, ভাষা শিখতে হবে, এরপরে আস্তে আস্তে অনেক কিছু আসবে। শুধু এই চিন্তা করা যাবে না আপনার রুমমেট কেউ থাকবে না, আপনি সিঙ্গেল রুমে থাকবেন, এটা করবেন ওটা করবেন, কিছু জিনিস আপনাকে কম্প্রোমাইজ করতে হয়। জিনিস সব কিছু কিন্তু আমাদের হাতে থাকে না, আমরা করতে পারি না। চায়নাতে বা বিদেশে যাওয়া মানেই কিন্তু স্ট্রাগল, সার্ভাইভ করতে হবে, কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কিছু জিনিস আপনাকে চেষ্টা করতে হবে, সার্ভাইভ করে শিখতে হবে। আদারওয়াইজ বিদেশে তো কোনো দরকারই নাই, তাই না? সো এইভাবে আগাতে হবে। চায়নাতে 4টা বছর আপনি খুব ভালোভাবে পড়াশোনা শেষ করতে পারবেন। চায়না হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে জানাতে চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন, অফিসে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমরা ওয়ার্ল্ড টিম 7 বছর সময় বিষয়ে জানা বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ কাজ করে আসছি। আশা করি আপনার জানেন ডব্লিউবিসিএস শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।